जाना कल्ले कल्ले शहर के मैं थाने बिलो एक रसिया की मुँह पे बंडा में बिलो ধরছি কি এটা কি ইজি বেগুন আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ বেহায়া মহিলা কারা, তাহলে আপনি হয়তো কিছু সময়ের জন্য একদম থমকে যাবেন, কেননা বাংলাদেশের নির্লজ্জ বেহায়া মহিলাদের কোনো অভাব নেই, যারা কিনা তাদের লাজ লজ্জার মাথা খেয়ে টিকটক সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন অঙ্গ দেখিয়ে নষ্টামি করে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত কয়েকজন বেহায়া মহিলাদের, যাদের কর্মকাণ্ডগুলো দেখলে আপনি বলবেন তোবা তোবা তোবা, সারা মুড খারাপ করে দিয়া। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের লিস্টের প্রথমেই রয়েছে সুমাইয়া রিমু। হ্যাঁ, ইনি হচ্ছে সেই মহিলা যে কিনা শাকিব খানের নায়িকা হবে বলে ভাইরাল হয়েছিল। শাকিব খান, তুমি তো খুব সুন্দর, তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো? আমাকে চোখে দেখো না। কিন্তু বর্তমানে তার কর্মকাণ্ডগুলো আপনারা শুধু একবার দেখুন। আমি এখন কন্ডম খাবো। সোশ্যাল মিডিয়াতে যতটুকু নষ্টামি করা সম্ভব তার উচ্চ পর্যায়ে চলে গেছে এরা। তো আপনি যদি তাকে সামনে পান তবে আপনার রিয়াকশন কি হবে সেটি কমেন্টে জানাবেন। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম অভিনেতা তোহার স্ত্রী জান্নাত। কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। এখন অনেকেই বলবেন আরে ভাই এরা আবার কবে থেকে অভিনেতা এবং অভিনেত্রী হলো। তো এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি তার সেই ভাইরাল হওয়া দীর্ঘ 3 ঘন্টা 21 মিনিটের সিনেমার কথা ভুলে গেছেন? তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছা করে করেছিলে এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না, তাই জি। ও আচ্ছা। তবে বর্তমানে যদি আমি সত্য কথাটা বলি তাহলে আমাদের লিস্টে থাকা অন্য কোনো সেলিব্রিটিদের মতো বর্তমানে তারা আর তেমন বেহায়াপনা কাজকর্ম করে না, কিন্তু তাদের ভিডিওগুলো কোনো আগা মাথা অর্থাৎ লজিক খুঁজে পাবেন না। আল্লাহ হাফেজ। আরে কি আমি যাবো না, বুঝো না হাত ধরবে আমার, মানে কি বলবো, যাই হোক। হ্যালো গাইস, আপনাদের জন্য আমি একটি দুর্দান্ত সাইট নিয়ে এসেছি। এখানে আপনি চাইলে ফ্রিতে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। এই জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে লগইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করবেন। প্রথমে এখানে ভাষাটি ইংরেজি করে নেবেন। এরপর আপনার একটি এক্সট্রা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড এন্ড ইউজার নেম কখনোই দিবেন না। এবং আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগইন করবেন অবশ্যই সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রাখবেন, তাহলে আপনি অনেক বেশি ফ্রিতে ক্রেডিট পাবেন। এরপর ফলোয়ারে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসবেন, দেন এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে ফাইন্ড ইউজারে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসলেই দেখতে পাবেন নাম্বার অফ ফলোয়ার। এখানে আপনি আপনার মন মতো ফলোয়ার টাইপ করে স্টার্টে ক্লিক করবেন, দেন আপনার ফলোয়ার অ্যাড হওয়া শুরু হবে। এখানে দেখুন বিফোর এন্ড আফটার রেজাল্ট। সো এরপর আমাদের লিস্টের 3 নম্বর অবস্থানে রয়েছে রাহমান আয়াত। তাহলে আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। হ্যাঁ, এগুলোই হচ্ছে তার কন্টেন্ট। মানে মানুষ কতটা বেহায়া এবং নির্লজ্জ হলে এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আসে, তাই একটু টেস্ট করে দেখবো। মানে বর্তমানে আর পোলাবানের হাতের কাজ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হয় না, এসব কিছু খমার্কা সেলিব্রিটিদের পেজে গেলেই কাজ হয়ে যায়। তাছাড়া আমাদের লিস্টে থাকা সবচেয়ে বেহায়া এবং নির্লজ্জ মহিলাদের মধ্যে রহমান আয়াত থাকবে অন্যতম। তো এদেরকে বাংলা ভাষায় কি বলা হয় সেটি কমেন্ট বক্সে লিখে দিবেন। যাই হোক, তারপর রয়েছে পুতুল আক্তার জলি। সোশ্যাল মিডিয়াতে এই খমার্কা মহিলার ভিডিও আপনার সামনে হয়তো একবার হলেও এসেছে। এদের ভিডিওগুলো দেখলে আপনার কিছু হোক আর না হোক একদম দায় যাবে না, মানে গায়ের লোম আর কি। আর হ্যাঁ, আপনি যেটি ভাবছেন ওইটিও। যাই হোক, সে তার প্রত্যেকটা ভিডিওতে তার বিভিন্ন অঙ্গগুলো দেখিয়ে থাকে।
এসব কিছু মেয়েদের জন্য বর্তমান সমাজে প্রায় 90% মেয়েদের অপমানিত হতে হয়। আপনার মতে এদেরকে কি করা উচিত সেটি কমেন্ট বক্সে লিখে দিবেন। এরপর আমাদের লিস্টের 5 নম্বর অবস্থানে রয়েছে পরিমণি। দেখেন ভাই, পরিমণিকে এই লিস্টে রাখার কোনো ইচ্ছেই আমার ছিল না, কেননা তার অতীত অতি খারাপ থাকলেও বর্তমানে সে অনেকটাই ভালো ছিল। অনেকেই তো বলেছে সে হয়তো তার সন্তানের জন্য ভালো হয়ে গেছে, কিন্তু রিসেন্ট সময়ে সে তার এই ভিডিওর মাধ্যমে আবার আগের মতোই নোংরামি শুরু করেছে। আসলে কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি এসব বেহায়া মহিলারা কখনো নিজের পুরনো অভ্যাস ত্যাগ করতে পারে না। কিন্তু হ্যাঁ, এটা আপনাকে মানতেই হবে, সে তার বাচ্চার জন্য খুব ভালো একজন মা। কিন্তু অন্য দিক দিয়ে যদি আমি বলি তাহলে সে একজন খ। তো পরিমণিকে নিয়ে আপনার মতামত কি সেটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। তারপর রয়েছে প্রণমী নাফি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনারা তার ভিডিওতে আর কিছু দেখতে পাবেন আর নাই পাবেন, কিন্তু বড় বড় দেখতে পাবেন। একটা কথা আমার মাথায় কখনোই ঢোকে না, এসব কন্টেন্ট বানিয়েও নাকি আজকাল সেলিব্রিটি হওয়া যায়। মানে আমার তো কিছু সময় অনেক দুঃখ লাগে, আর যদি আমি সেরেনা হয়ে মেয়ে হতাম তাহলে আমি ওইসব দেখিয়ে অনেক বড় একজন সেলিব্রিটি হতে পারতাম। যাই হোক, সবশেষে আপনি তাকে নিয়ে কিছু বলতে চান তাহলে আপনার জন্য কমেন্ট বক্স তো খোলাই আছে। সো এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের আরেক বেহায়া মহিলা, সে হচ্ছে লাইলা। লাইলা মূলত ভাইরাল হয়েছিল তার ছেলের বয়সী অর্থাৎ প্রিন্স মামুনকে বিয়ে করার মাধ্যমে। মানে মানুষের রুচি কতটা জঘন্য হলে তার ছেলের বয়সী ছেলেকে বিয়ে করতে পারে। এতক্ষণ আপনারা দেখলেন ড্রিম গার্ল ইন্টারন্যাশনাল বিউটি গার্ডেন ইস্পাতে আমাদের ওয়েডিং ফটোশুট। আচ্ছা, আমি সব মানলাম, ভালোবাসা কখনো বয়স মানে না, তাই বলে কি আপনি সমাজ অথবা পরিবারের চিন্তা করবেন না? আর আমি যতটুকু শুনেছি লাইলার নাকি মামুনের মতো একটা মেয়েও আছে। যাই হোক, বাংলাদেশে যদি লজ্জার ভ্যাকসিন ঠিক মতো দেওয়া হতো তাহলে আজ এই দিন দেখা লাগতো না। এরপর রয়েছে টিকটকার রাজার বউ আঁখি। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, যদিও তারা বর্তমানে স্বামী স্ত্রী না। যাই হোক, মূল পয়েন্টে আসি। একসময় তারা অনেক লজিক ছাড়া ভিডিও তৈরি করতো। তর্ক করতে মানা করছি না আমি? যে ভিডিওগুলো থেকে আপনি কিছু শিখতে না পারলেও আপনার টয়লেট ক্লিয়ার করতে অনেক সাহায্য করতো সেই ভিডিওগুলো, কিন্তু বর্তমানে নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে। সত্যি বলতে এসব কাপল ব্লগাররা মূলত এসব নাটক করেই তাদের পেট চালায়। যেমন ধরেন, কদিন পর পর নতুন নাটক শুরু করবে, তাদের ডিভোর্স হয়ে গেছে, আবার দেখবেন কদিন পর একসাথে ভিডিও বানাচ্ছে। মানে বিষয়টা এরকম হলো, আপনার ব্রেনও নাই, আপনার ব্রেন ক্যান্সার হওয়ার ঝুঁকিও নাই। হাহা, এটাই বাস্তব। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম নির্লজ্জ মহিলা তিশা। আমাকে কেমন লাগছে বলো? নাইস এন্ড অ্যাট্রাকটিভ। হ্যাঁ, উনি হচ্ছে খন্দকার মুস্তাকের মেয়ের বয়সী বউ তিশা। টাকার জন্য কিছু কিছু মেয়েরা যে কত কিছু করতে পারে তা এদের মতো কিছু বেহায়া মেয়েদের দেখলেই বুঝতে পারবেন। মুস্তাক ও পাখি তুমি ওইরা ওইরা আসো, ওইরা ওইরা আয়শা তুমি আমার পাশে বসো। মূল পয়েন্ট, সে তার বাবার বয়সী পুরুষকে বিয়ে করবে, এটা নিয়ে আমি সহ কারো কোনো সমস্যা নেই। কিন্তু তারা যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাজে কর্মকাণ্ডগুলো করে সেগুলো দেখলে সবাই তাদের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। আর এবার 21শে বই মেলায় তাদের বইগুলো কারা কারা মিস করতেছেন তারা কমেন্টে জানাবেন। আর আপনার কাছে কেমন লাগে তাদের বাপ মেয়ের রসায়ন? সো ভিডিওটি শেষ করার পূর্বে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওতে দেখানো কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না বা তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আমি কিছু বলতে চাই না। এই ভিডিওতে যা বলা হয়েছে তা তাদের সোশ্যাল মিডিয়াতে করা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বলা হয়েছে। সো তাদের নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন।